শান্তি। আজ 11ই জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বচ্চে নিশ্চল নাম অবস্থা, অর্থাৎ এখন হলো অশরীরী হওয়ার সময়। এখন নিশ্চল স্থির অবস্থা, অশরীরী অবস্থা হওয়ার সময় এখন। এই অবস্থায় থাকার অভ্যাস করো। আজকের মূল্যের প্রশ্ন, সবচেয়ে উঁচু লক্ষ্য কোনটি? সেটা কিভাবে প্রাপ্ত করা যাবে? উত্তর, সম্পূর্ণ সিভিলাইজড হওয়া। এটাই হলো উচ্চ লক্ষ্য। কর্মেন্দ্রিয়তে একটুও যেন চঞ্চলতা না আসে, তবেই সম্পূর্ণ সিভিলাইজড হবে। যখন এরকম অবস্থা হবে তখন বিশ্বের বাদশাহী প্রাপ্ত হতে পারে। কথায় বলে, চললেই চাকবে বৈকুণ্ঠ রস, অর্থাৎ রাজার রাজা হবে, নয়তো প্রজা। এখন নিরীক্ষণ করো আমার বৃত্তি কেমন, কোনো ভুল হয় না তো? বাবা আমাদের সময় দিয়ে দিয়েছে সম্পূর্ণতা প্রাপ্ত করার। সময় কবে দিয়েছে? 1 জানুয়ারি পর্যন্ত। তো আমাদের এখন পরীক্ষা আসবে। আমরা সমস্ত কর্মেন্দ্রিয়কে জয় করতে পেরেছি কি না, সমস্ত বিকারকে বশ করতে পেরেছি কি না, জয় করতে পেরেছি কি না, সব রকম পরীক্ষা আমাদের আসবে। এই পরীক্ষায় যে জিতে যাবে সেই হবে রাজা রাজা, আর নয়তো বাবা তো সব বলেই দিচ্ছেন। ওম শান্তি। আত্ম অভিমানী হয়ে বসতে হবে। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা মনে করো। বাবা অলরাউন্ডার দাদিকে জিজ্ঞাসা করছেন, অলরাউন্ডার দাদি হলেন সর্বকার্যে পারদর্শী গুলজার দাদির লৌকিক মা। তাকে জিজ্ঞাসা করছেন, সত্যযুগে আত্ম অভিমানী হয় না দেহ অভিমানী? সেখানে তো অটোমেটিক্যালি আত্ম অভিমানী থাকে, ক্ষণে ক্ষণে স্মরণ করার দরকার হয় না। হ্যাঁ, সেখানে এটা মনে করে যে এখন এই শরীর বৃদ্ধ হয়েছে, এখন এটাকে ছেড়ে দ্বিতীয় নতুন শরীর নিতে হবে। যেরকম সর্পের উদাহরণ রয়েছে, সেই রকম আত্মাও পুরানো শরীর ছেড়ে নতুন গ্রহণ করে। সর্প কি করে? সর্প তো থাকে নিজেই, কিন্তু তার খোলসটা চেঞ্জ করে। আমরা তো সামনেই দেখি। তো আমি আত্মাও যখন প্রথম স্টেজে এসেছি তখন থেকে এই সিনেমার শেষ পর্যন্ত অনেকবার ড্রেস চেঞ্জ করি। আমি আত্মা অবিনাশী, আমার মৃত্যু হয় না। তবে যখন নাটক সম্পূর্ণ হয়ে যায়, এই পৃথিবীর রঙ্গমঞ্চের নাটকটা যখন শেষ হয়ে যায়, তখন তো আমাকে স্টেজ ছেড়ে সম্পূর্ণভাবে ফিরতে হয় ঘরে, আবার নতুন নাটকে অভিনয় করতে আসার জন্য। তো সাপও তো সেরকম, কতবার খোলস চেঞ্জ করে, শেষে একবারে আবার চলে যেতে হয়। তা আমরাও সেরকম। তো বাবা বলছেন, ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, সব মানুষকে তোমাদের জ্ঞানের ভোগ করে তাদেরকেও নিজেদের মতো জ্ঞানবান বানাতে হবে, যার দ্বারা পরিস্থানী নির্বিকারী দেবতায় পরিণত হবে। উচ্চ থেকেও উচ্চ পড়াশোনা হলো মানুষ থেকে দেবতা হওয়া। গাওয়াও হয়, মানুষ থেকে দেবতা বানাতে বেশি সময় লাগে না। কে বানিয়েছে? দেবতারা করেনি, ভগবানই মানুষকে দেবতা রূপে গড়ে তোলে। মানুষ একথা জানে না। সব জায়গায় তোমাদের জিজ্ঞাসা করে, আপনাদের এইম অবজেক্ট, আপনাদের লক্ষ্য কি, আপনাদের উদ্দেশ্য কি? তবে কেন এইম অবজেক্ট কি সেটা লিখে ছোট প্রচারপত্র পর্চা ছাপাও না? যেই জিজ্ঞাসা করুক না কেন তাকে পর্চা দিয়ে দাও, যাতে বুঝতে পেরে যায়। বাবা খুব ভালোভাবে বুঝিয়েছেন। এই সময় এটা হলো কলিযুগী পতিত দুনিয়া, যেখানে বিশাল অপরম অপার দুঃখ আছে। এখন আমরা মানুষকে
সত্যযুগী পবিত্র মহান সুখধামে নিয়ে যাওয়ার সার্ভিস করছি বা রাস্তা বলে দিচ্ছি। তো আমরা রাস্তা বলে দিচ্ছি, আর আমরা সে রাস্তায় যদি না চলি তাহলে অন্যরা কি চলবে? প্রথমে আমাকে হতে হবে, তারপর অন্যকে আমার মতো সেই রাস্তায় হাঁটার কথা বলতে হবে। এরকম নয় যে আমরা অদ্বৈত নলেজ বা জ্ঞান দিই। তারা শাস্ত্রের নলেজকে অদ্বৈতবাদ বা অদ্বৈত নলেজ বলে মনে করে। বাস্তবে সেটা হলো অদ্বৈত নলেজই না। অদ্বৈত নলেজ লেখাটাও হলো রং বা ভুল। মানুষকে ক্লিয়ার করে বলতে হবে এরকম লেখা ছাপানো হয়েছে, যাতে তাড়াতাড়ি বুঝতে পারবে যে এদের উদ্দেশ্য কী। কলিযুগী পতিত ভ্রষ্টাচারী মানুষদের আমরা অপার দুঃখ থেকে বের করে সত্যযুগী পবিত্র শ্রেষ্টাচারী অপার সুখের দুনিয়াতে নিয়ে যাই। বাবা বাচ্চাদের নিবন্ধ লিখতে দেন, ওই রকম ক্লিয়ার করে লিখতে হবে। সব জায়গায় তোমাদের এরকম লেখা রেখে দাও, তাড়াতাড়ি সেটা বের করে নিতে হবে। তখন বুঝবে আমরা তো দুঃখধামে আছি, নোংরায় পড়ে আছি। কোনো মানুষ কি আর বুঝতে পারে যে আমরা হলাম কলিযুগী পতিত দুঃখধামের মানুষ? এটা আমাদের অপার সুখে নিয়ে যায়। তাই এরকম সুন্দর প্রচারপত্র পর্চা তৈরি করতে হবে। যেরকম বাবাও ছাপিয়েছিলেন, তুমি কি সত্যযুগী আত্মা না কলিযুগী? কিন্তু মানুষ কি আর বুঝতে পারে? রত্নকেও পাথর মনে করে ছুঁড়ে ফেলে। এ হলো জ্ঞান রত্ন। তারা মনে করে শাস্ত্রের মধ্যে রত্ন আছে। তোমরা ক্লিয়ার করে বুঝিয়ে এরকম বলো যে এখানে অপার দুঃখ আছে, দুঃখেরও লিস্ট আছে, কম করেও 101 তো অবশ্যই আছে। এই দুঃখধামে অপার দুঃখ আছে, এসব লেখো, সমস্ত লিস্ট বের করো। অপরদিকে আবার অপার সুখ, সেখানে দুঃখের নাম থাকে না। আমরা সেই রাজ্য বা সুখধাম স্থাপন করছি, যাতে মানুষের মুখ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা কেউ কি আর বোঝে যে এই সময় হলো দুঃখধাম? একে তারা স্বর্গ মনে করে বসে আছে। বড় বড় প্রাসাদোপম বাড়ি, নতুন নতুন মন্দির ইত্যাদি তৈরি করতে থাকে। এটা কি আর জানে যে এসব বিনাশ হয়ে যাবে? টাকা পয়সা তো অনেক পাওয়া যায় উৎকোচ হিসেবে। বাবা বুঝিয়েছেন এই সবই হলো মায়ার আস্পর্ধা আর সায়েন্সের দম্ভ। মোটর, এরোপ্লেন ইত্যাদি এইসব হলো মায়ার শো। এরও কায়দা আছে। যখন বাবা স্বর্গে স্থাপনা করেন তো মায়াও তার জাঁকজমক দেখায়। একে বলা হয় মায়ার পাম্প, জৌলুস। তো ঘুরে ফিরে আমাদের এই সিনেমার শুরুর দিকে যেতে হয়, স্মৃতিতে আনতে হয় আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, ঠাকুমা, দাদু, তাদের মা বাবা, তারা এই পৃথিবীতে কত কষ্ট করে অভিনয় করে গেছেন। কষ্টের সিন, তাদের থাকার জায়গার অসুবিধা, ঘরের অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, পোশাক আশাকের অসুবিধা, ওষুধপত্রের অসুবিধা, ডাক্তারের অসুবিধা, তখন কিছুই ছিল না। তো বিনা চিকিৎসায় অনেকে শরীর ছেড়েছেন, অনেকে অভাব অনটনে না খেতে পেয়েই অসুস্থ হয়েছেন। তো রাবণ তখন এতটাই কষ্ট দিয়েছেন, কিছুই দিত না, শুধু কষ্ট আর কষ্ট আর কষ্ট। পোশাকে কষ্ট, খাবারে কষ্ট, থাকার জায়গার কষ্ট, সমস্ত দিক থেকে কষ্ট। তো যখন ভগবান এসেছেন, বাবা এসেছেন, তখন রাবণ কি করছেন যে না, এদেরকে তো সত্যযুগে স্বর্গে যেতে দেওয়া যাবে না, এরা সবাই আমার দাস দাসী। তো নিজেই কৃত্রিম স্বর্গ এখন এই পৃথিবীতে বানাচ্ছেন। চারিদিকে জৌলুস আর জৌলুস, এখানে পার্ক, এখানে মল, শুধু ঝলমলে চারিদিকে। তো যাতে সমস্ত মানুষ, সমস্ত আত্মা এই
জলু সেই সোনার হরিণ রূপী মায়ার পিছনে ছুটতে থাকে, সেখান থেকে যাতে বেরোতে না পারে। তো রাবণ এই মায়াজাল রচনা করছেন, কৃত্রিম স্বর্গ রচনা করছেন। তো যত স্বর্গে যাওয়ার দিন এগিয়ে আসছে এই পৃথিবীতে তত সৌন্দর্য রাবণ করেই তুলছে, কিন্তু কৃত্রিম। ঘরবাড়ি অট্টালিকা মতো হয়েছে, কিন্তু তাতে শান্তি নেই, সুখ নেই, গরম, কষ্ট আর কষ্ট। সত্যযুগে তো সব ন্যাচারাল হয়, সুন্দর হয়। তো বাবা বলছেন, এখন তোমরা বাচ্চারা সমগ্র বিশ্বে শান্তি স্থাপন করছো। যদি কোথাও মায়ার প্রবেশ ঘটে তো বাচ্চাদের অন্তর্মনে দংশন হতে থাকে। যখন কেউ কারোর নামরূপে আবদ্ধ হয়ে পড়ে তো বাবা বোঝান এটা হলো ক্রিমিনাল আই। কলিযুগে হলো ক্রিমিনালাইজেশন, সত্যযুগে হলো সিভিলাইজেশন। সিভিল প্লাস আই, তো সিভিলাইজেশন। এই দেবতাদের সামনে সকলে মাথা নত করে। তুমি নির্বিকারী, আমি বিকারী। আমরা তো মন্দিরে গিয়ে দেবতার সামনে বা বাড়িতে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে আমরা এরকম বলতাম। সেই জন্য বাবা বলেন, প্রত্যেকে নিজের অবস্থাকে দেখো। বড় বড় ভালো ভালো মহারথী নিজেকে দেখে, আমার বুদ্ধি কারোর নামরূপের দিকে যাচ্ছে না তো। অমুকে খুব ভালো, এই করে, নিজের ভিতরে কি কিছু মনে হয়? বাবা এটা তো জানেন এই সময় সম্পূর্ণ সিভিলাইজড কেউ নেই। একটুও যাতে চঞ্চলতা না আসে, পরিশ্রম অনেক। তো নিজেকে স্থির রাখা, এতেই পরিশ্রম। সমস্ত বিকারকে জয় করা, প্রকৃতিকে জয় করা, মায়াকে জয় করা, এতেই তো পরিশ্রম। বাবা বলছেন, বিরলই কেউ এরকম হয়। চোখ কিছু না কিছু ধোঁকা অবশ্যই দেয়। ড্রামা কাউকেই তাড়াতাড়ি সিভিলাইজড করে না। প্রচণ্ড পুরুষার্থ করে নিজেকে নিরীক্ষণ করতে হবে, আমার চোখ কোথাও ধোঁকা দিচ্ছে না তো। বিশ্বের মালিক হওয়া হলো অনেক উঁচু লক্ষ্য। চড়লেই চাকবে বৈকুণ্ঠ রস, গিরলে একদম চাকনাচুর। অর্থাৎ রাজা হবে, নিচে নামলে পথ প্রজাতে চলে যাবে। বর্তমানের এই দুনিয়াকে বলা হবে বিকারী দুনিয়া। যদিও অনেক বড় লোক রয়েছে, এই যে রানী রয়েছে তার মধ্যেও ভয় রয়েছে যে কেউ কোথাও আমাকে উড়িয়ে দেবে না তো। প্রতিটি মানুষের মধ্যে অশান্তি রয়েছে, কোনো বাচ্চাও কত অশান্তি ছড়ায়। তোমরা শান্তি স্থাপন করছো, তাই প্রথমে নিজে শান্তিতে থাকো, তবেই দ্বিতীয় কারোর মধ্যে সেই বল ভরতে পারবে। সেখানে সত্যযুগে তো বড় শান্তির রাজ্য চলে, চোখ সিভিল হয়ে যায়। তাই বাবা বলেন, নিজেকে নিরীক্ষণ করো, আজ আমার আত্মার বৃত্তি কেমন ছিল। এতে অনেক পরিশ্রম হয়, নিজেকে সামলে রাখতে হয়। অসীম জগতের বাবাকেও কখনো সত্যি বলে না, পদে পদে ভুল হতেই থাকে। সামান্যতম সেই ক্রিমিনাল দৃষ্টিতে দেখেছ ভুল হয়েছে তো তাড়াতাড়ি নোট করো। 10 থেকে 20টা ভুল তো রোজ করে থাকবে যতক্ষণ অভুল হবে। কিন্তু সত্যি কি আর কেউ বলে? সত্যি কথা কি কেউ বলে? দেহ অভিমানী হয়ে কিছু না কিছু পাপ অবশ্যই হবে, সেটা ভিতরে দংশন করতে থাকবে। কেউ তো বোঝেই না ভুল কাকে বলে। জানো আর বোঝে কি আর? বাবা কি বোঝাতে চাইলেন? আমরা অসুরের দুনিয়ায় জন্তু জানোয়ারের মতোই আচরণ করতাম। তো এখনও আমাদের মধ্যে সেই যদি মানসিকতা থাকে, তখন নিজের ভুল নিজে বুঝতে পারবো না, স্বীকারও করব না, বাবার কাছেও না। বাবা তাই বলছেন, সত্যি কি আর বলে? তোমরাও এই জ্ঞান
প্রাপ্তির আগে বানর বুদ্ধির ছিলে, এখন কেউ 50%, কেউ 10%, কেউ পরিবর্তিত হয়েছে অন্যান্য পার্সেন্টেজে। এই চোখ তো খুব ধোঁকা দেওয়ার মতো, সব থেকে তীক্ষ্ণ হলো চোখ। বাবা বলছেন যে এই সম্পূর্ণ বিকারকে জয় করতে কেউ 50% জয় করেছে, কেউ 10%, অর্থাৎ আসরিক গুণকে ত্যাগ করে দৈবী গুণ কেউ 50% ধারণ করেছে, কেউ 10%। তো আমরা আগে বানরের মতো আচরণ করতাম, তাই বাবা জানোয়ারের সাথে তুলনা করেছেন। বাবা বলেন, বাচ্চারা, তোমরা অশরীরে এসেছিলে, শরীর ছিল না। এখন তোমাদের কি জানা আছে যে দ্বিতীয় কোন শরীরটা নেবে, কোন সম্বন্ধে যাবে? জানতে পারা যায় না। গর্ভে একদম নিশ্চল নাম থাকে। গর্ভে যখন থাকে তখন এত ছোটাছুটি তো আর থাকে না, নিশ্চল থাকে। আত্মা একেবারেই নিশ্চল হয়ে যায়। যখন শরীর বড় হয় তখন বুঝতে পারা যায়। তোমাদের এরকম হয়ে যেতে হবে, ব্যাস। এই পুরানো শরীর ছেড়ে আমাকে যেতে হবে। আবার যখন শরীর নেব তো স্বর্গে নিজের ভূমিকা পালন করব। এখন নির্বাণ হওয়ার সময়, যদিও আত্মা সংস্কার নিয়ে যায়। যখন শরীর বড় হয় তখন সংস্কার ইমার্জ হয়। এখন তোমাদের ঘরে যেতে হবে। এই জন্য পুরানো দুনিয়ার এই শরীরের ভাব উড়িয়ে দিতে হবে। কিছুই যেন স্মরণে না থাকে, খুব শুদ্ধতা রাখতে হবে। ভিতরে যা হবে সেটাই বাইরে বের হবে। শিব বাবার ভিতরেও জ্ঞান আছে, আমারও, ব্রহ্মা বাবারও পার্ট আছে। আমার জন্যই বলে জ্ঞানের সাগর। মহিমা গীত গায়, অর্থ কিছুই জানে না। এখন তোমরা অর্থ সমেত জানো। তো ব্রহ্মা বাবাকেও জ্ঞানের সাগর বলে দেয়, শিব বাবা তো জ্ঞানেরই সাগর, কারণ ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা প্রবেশ করেছেন। তো সেই রথটা কি হয়ে গেল? জ্ঞানের সাগর হয়ে গেল। এখন আমরা এসব অর্থ জানি, কারণ বাবা আমাদেরকে খুব সুন্দর করে পড়াশোনা করাচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি। তবে আত্মার বুদ্ধি ওয়ার্থ নট এ প্যানি, মূল্যহীন হয়ে যায়। এখন বাবা কত বুদ্ধিমান করে তোলেন। আমরা রাবণের দুনিয়াতে কোনো বুদ্ধিই ছিল না, কারণ আমি তো অজ্ঞান হয়েছিলাম, তাই কোনো বুদ্ধিই ছিল না। তা আমার এই শরীরটাকে নিয়ে আমার ভেতরে প্রবেশ করা ভূতগুলো যা খুশি তাই করিয়েছে। তো আত্মা কি হয়ে যায়? মূল্যহীন হয়ে যায়। এখন বাবা আমাদেরকে জাগিয়েছেন, তারপর শিক্ষা দিচ্ছেন, বুদ্ধিমান করে তুলছেন। আমরা এখন পরখ করতে পারি, সঠিক নির্ণয় করতে পারি। মানুষের কাছে কোটি লক্ষ কোটি আছে, এটা যে মায়ার জৌলুস। তো এখন অনেকের কাছে কোটি কোটি টাকা আছে, তো যারা অনেক টাকার মালিক তারা বলে এখানেই আমাদের স্বর্গ, আমাদের ভগবান টগবানের প্রয়োজন নেই। সায়েন্সের যা নিজের কাজের জিনিস সেটা সেখানেও থাকবে। সেসব যারা তৈরি করবে তারা সেখানেও যাবে, রাজা তো হবে না। এরা শেষে তোমাদের কাছে আসবে, আবার অন্যদেরও শেখাবে। এক বাবার থেকে তোমরা কত শেখো। এক বাবাই দুনিয়াকে কি থেকে কি তৈরি করে দেন। ইনভেনশন সর্বদা একটার পর একটা বের হতে থাকে, তারপর তা কার্যকারী হয়। বম্বস তৈরি করার জন্য প্রথমে একটাই ছিল। সে মনে করলো এতে দুনিয়া বিনাশ হয়ে যাবে, তারপর আরও তৈরি করলো। তো বম্বস যে কোনো কিছু শুরু তো একটা দিয়েই হয়। প্রথমে একটা তৈরি হয়, তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৈরি হয়। তো প্রথম একটা তৈরি করার পর সে ভাবলো যে এর দ্বারা তো দুনিয়া বিনাশী হয়ে যাবে, তো আমি যেই দেশকে দেব সেই দেশ কত শক্তিশালী, সেজন্য আরও বানাতে থাকলো। সেখানেও তো সায়েন্সের দরকার যে। তো সত্যযুগে সব কিছুই সায়েন্সের উপরই হবে। তো পিওর সায়েন্স, সেখানে টাইম পড়ে আছে, শিখে নিয়ে
হুঁশিয়ার হয়ে যাবে। তো যারা এখানে সায়েন্সের এত জৌলুস দেখাচ্ছে, তারা এই দুনিয়ার মানুষের সাথে, আত্মাদের সাথে মেশে না, তারা আলাদাভাবে তৈরি হচ্ছে, তারাই সত্যযুগে গিয়ে সেবা করবে। তো বাবা বলছেন, বাবার পরিচয় পাওয়া গেছে, এরপর স্বর্গে এসে চাকর হবে। সেখানে সব সুখের ব্যাপার হয়, যা সুখধামে ছিল সেটা আবার হবে। সেখানে কোনো রোগ বা দুঃখের ব্যাপার নেই। এখানে তো অপরম অপার দুঃখ, সেখানে হলো অপরম অপার সুখ। এখন আমরা এটা স্থাপন করছি। দুঃখ মোচনকারী সুখদাতা এক বাবাই হন। প্রথমে নিজেরও এরকম অবস্থা চাই। শুধুমাত্র পণ্ডিতির দরকার নেই। শুধু আমরা শুনলাম আর সবাইকে জ্ঞান দিয়ে দিলাম, অথচ নিজে সেই জ্ঞানে চলতে পারলাম না, ধারণও করতে পারলাম না। ধারণ করব তো আমার আচরণে আসবে, ধারণ না করলে আমার আচরণে তা আসবে না। যখন কঠিন পরিস্থিতি, কঠিন পরীক্ষার সময় আসবে, তখন আমি যা তাই কিন্তু স্টেজে আমি দেখাতে পারবো। তো জ্ঞান আমি শোনালাম অথচ ধারণ করলাম না, তো আমি দেখাতেও পারবো না আমার আচরণে, তখন বাবার নাম বদনাম আমি করি। তো বাবা এর জন্য বলছেন, আগে প্রথমে নিজেকে সেই রকম অবস্থায় আনো যেরকম তুমি সবাইকে শোনাচ্ছ। শুধু সবাইকে শোনানোর মতো পণ্ডিতের দরকার নেই। এরকম এক পণ্ডিতের গল্প আছে। সে বলেছিল রাম নাম করে পার হয়ে যাবে। তো এই গল্প আমরা মোটামুটি সবাই জানি। এক গুরু ছিলেন, তিনি শিষ্যদের বলতেন যে রাম নাম জপ করতে করতে নদী এমনি পার হয়ে যাবে হেঁটে হেঁটে। তো ভক্তরা বিশ্বাস করে তাই করত। রাম নাম জপ করতে করতে বিশ্বাসের দ্বারা নদী জলের উপর দিয়ে হেঁটে পার হয়ে যেত। তো একদিন ভক্তরা বলছে, তাহলে তার গুরুকে বলছে, তাহলে বাবা আপনি চলুন এবার, আমরা তো করেছি গেছি। কিন্তু গুরু বিশ্বাস তার মধ্যে নেই। সে রাম নাম জপ করছে কিন্তু ভয় পাচ্ছে যদি ডুবে যায়। তো তিনি সেই নদী আর রাম নাম জপ করে পার হতে পারেননি। তো ব্যাপারটা কেমন হলো? তিনি বলে গেলেন কিন্তু নিজে বিশ্বাস করলেন না, নিজেকে সেই স্থিতিতে তিনি স্থির করতেও পারলেন না। তো এরকম গুরু হয়েও না। বাবা বলছেন এ হলো এই সময়ের কথা। এখন অনেকেই খুব জ্ঞান দেবে, কিন্তু নিজের যখন সময় আসবে তখন সেই জ্ঞান আর নিজের মধ্যে থাকে না। তোমরা বাবাকে স্মরণ করে বিষয় সাগর থেকে ক্ষীরসাগরে চলে যাও। বাচ্চারা, এক্ষেত্রে তোমাদের অবস্থা খুব ভালো হওয়ার দরকার। যোগবল না থাকলে ক্রিমিনাল আইজ হলে তার তীর লাগতে পারে না, চোখ সিভিল চাই। বাবার স্মরণে থেকে কাউকে জ্ঞান দিলে তবে তীর লেগে যাবে। জ্ঞান তলোয়ারে যোগের ধার চাই। তো আমি যোগ যুক্ত থাকব আর তখন বাবার জ্ঞান অন্যকে শোনাবো। অর্থাৎ আমি বাবাকে সঙ্গে রাখবো যে বাবা এই শরীর তো তোমার, আর এই জ্ঞানও তোমার। এই শরীরের দ্বারা তুমি এই আত্মাকে জ্ঞান শোনাচ্ছ। তো যোগও থাকতে হবে, জ্ঞানও থাকতে হবে, তবেই তীর লাগবে। আমি শোনাবো, আমি তো পারবো না, আমি ভালো বোঝাই না। আরে আমি তো কিছুই করব না, এই শরীরের দ্বারা, এই ইনস্ট্রুমেন্টের দ্বারা বাবা করবেন। তাহলে সঠিকই করবেন বাবা, এই বিশ্বাস তো চাই। বাবার স্মরণে থেকে কাউকে জ্ঞান দিলে তবে তীর লেগে যাবে। জ্ঞান তলোয়ারে যোগের ধার চাই। নলেজ থেকে সম্পদের উপার্জন হয়। শক্তি হলো স্মরণের। অনেক বাচ্চা তো একদম স্মরণ করেই না, জানেই না। বাবা বলেন মানুষকে বোঝাতে হবে এটা হলো দুঃখধাম, সত্যযুগ হলো সুখধাম। কলিযুগে সুখের নাম নেই, যদি থাকেও তবে সেটা কাক বিষ্ঠা তুল্য। খুব একটুখানি সুখ পায়, দুঃখই পায় বেশি। 3 ভাগ এখানে দুঃখ, 1 ভাগ সুখ। মানুষ অর্থ বোঝে না, মুক্তির জন্যই মাথা ঠোকে। জীবন মুক্তির কথা তো কেউ জানেই না, আমরাও জানতাম না। বাবা বুঝিয়েছেন,
তাই আমরা এখন বুঝেছি। তবে কি আর জ্ঞান দিতে পারা যাবে, সেটা আসেই রজপ্রধান সময়ে। আবার তবে রাজ্য কিভাবে শেখাবে? এখানে তো সুখ হলো কাক বিষ্ঠা সমান। রাজযোগের দ্বারা কি হয়েছিল এটাও জানে না। তোমরা বাচ্চারা জানো এও সব ড্রামায় চলছে। সংবাদপত্রেও তোমাদের নিন্দা লেখে, এটা তো হওয়ারই। অবলাদের উপর কীরকম সব সমস্যা আসে। দুনিয়াতে অনেক দুঃখ। এখন কি আর কোনো সুখ আছে? যদি অনেক বড় বিত্তশালী হয়, অন্ধ হলে দুঃখ তো হবে। যদি বিত্তশালীও হয়, অনেক ধনীও হয়, কিন্তু সে যদি অন্ধ হয়, অর্থাৎ এই জ্ঞানের আলো তার মধ্যে না ঢোকে, তবে দুঃখেই তিনি থাকবে, দুঃখই পাবে। দুঃখের লিস্টে সব লেখো। কি কি দুঃখ কলিযুগে পাওয়া যায় সেটার লিস্ট করো। কলিযুগের শেষে এই সব কথা হলো রাবণ রাজ্যের। সত্যযুগের দুঃখের একটাও কথাও থাকে না। সত্যযুগ তো হয়ে গেছে না, এখন হলো সঙ্গম যুগ। বাবাও সঙ্গমেই আসেন। এখন তোমরা জানো 5000 বছরে আমরা কি কি জন্ম নিয়ে থাকি, কিভাবে সুখ থেকে দুঃখে আসি। যার সমস্ত জ্ঞান বুদ্ধিতে আছে, ধারণা আছে, সে বুঝতে পারবে। বাচ্চারা, বাবা তোমাদের ঝুলি ভরে দেন। কথাও আছে, ধন দিলে ধন ব্যর্থ হয়ে যায় না। ধন দান করে না, হয়তো তার কাছে ধন নেই, আবার প্রাপ্ত করবেও না। হিসাব আছে যে, দেবেই না তো পাবে কোথা থেকে, বৃদ্ধি হবে কোথা থেকে? এসব হলো অবিনাশী জ্ঞানরত্ন। তো আমি জ্ঞান ধারণ করছি, বাবার কাছে পড়াশোনা করছি, তা তো অন্যকে দিতে হবে, না দিলে বাড়বেই না। নিজের মধ্যে যা থাকবে সেটাও নষ্ট হয়ে যাবে। তো বাবা বলছেন এসব হলো অবিনাশী জ্ঞানরত্ন। সব ব্যাপার তো নম্বর অনুযায়ী হয়। এটাও হলো তোমাদের রুহানি সেনা, আত্মাদের সেনা। কোনো আত্মা গিয়ে উচ্চপদ প্রাপ্ত করবে, কোনো আত্মা প্রজাপদ প্রাপ্ত করবে। তো যে যেরকম এখানে পুরুষার্থ করবে, সেবা করবে। তো আমাদের সাবজেক্ট জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টি সাবজেক্ট। এই 4টি সাবজেক্টেই 100% মার্কস নিতে হবে, তবেই সে উচ্চপদ পাবে। তার মধ্যে কোনো সাবজেক্টে ফেল করলে বা কম নাম্বার পেলে সে উচ্চপদ পাবে না। তো আমাদের সবসময় এই পড়াশোনার ক্ষেত্রে এই সাবজেক্টের কথা মাথায় রেখে আমাদেরকে এই জ্ঞান ধারণ করতে হবে। বাবা শ্রীমত মেনে প্রতিটি আজ্ঞা পালন করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे रूहानी बच्चों को नंबरवार पुरुषार्थ अनुसार बाप दादा व माता पिता का दिल व जान, सीख व प्रेम से याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজেকে ঠিক রাখতে গেলে পদে পদে নিরীক্ষণ করতে হবে যে আজ আমি আত্মার বৃত্তি কেমন ছিল। তো সকালে অমৃতবেলা থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমি আত্মার বৃত্তি কেমন ছিল। চোখ সিবিল ছিল। তো প্রথম হলো আমি আত্মা, আজ আমার বৃত্তি কেমন ছিল। দ্বিতীয়, চোখ সিবিল ছিল। তৃতীয়, দেহ অভিমান বশত কোনো পাপ হয়েছে কি। তো এগুলো চেক করতে হবে। 2, বুদ্ধিতে অবিনাশী জ্ঞান ধন ধারণ করে পুনরায় তা দান করতে হবে। জ্ঞান তলোয়ারকে স্মরণের ধার দিয়ে ধারালো করতে হবে। তো বুদ্ধিতে অর্থাৎ বুদ্ধিরূপী পাত্রে অবিনাশী জ্ঞানরত্নকে ভরতে হবে।
তো জ্ঞান তরোয়ালের ধার যোগের দ্বারা হয়, তো যোগ যুক্ত হয়ে আমাকে থাকতে হবে। বরদান, সত্যতার অথরিটিকে ধারণ করে সকলকে আকৃষ্ট করা, নির্ভয় আর বিজয়ী ভব। তোমরা বাচ্চারা হলে সত্যতার শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা। সত্য জ্ঞান, সত্য বাবা, সত্য প্রাপ্তি, সত্য স্মরণ, সত্য গুণ, সত্য শক্তিগুলি সবই প্রাপ্ত হয়েছে। এত বড় অথরিটির নেশা থাকলে তবে এই সত্যতার অথরিটি প্রতিটি আত্মাকে আকৃষ্ট করতে থাকবে। মিথ্যা খণ্ডেও এরকম সত্যতার শক্তিতে ভরপুর আত্মারা বিজয়ী হয়। সত্যতার প্রাপ্তি হলো খুশি আর নির্ভয়তা। সত্যবাদী নির্ভয় হবে, সে কখনো ভয় পায় না। তো সত্য পিতা, পরমপিতা পরমাত্মা, সত্য আমি আত্মা, আর সত্য এই সৃষ্টিচক্র। যখন আমি সব সত্যটাই জানি তখন আমার ভয় কিসের? আমি তো বিজয়ী হয়েই রয়েছি। বিজয়ী তো আমার জন্মসিদ্ধ অধিকার। আমি ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলাম আর আমি বিজয়ী তিলক পেয়ে গেলাম। বাবা বলছে তোমরাই বিজয়ী হয়েছিলে, তোমরাই হবে আর তোমরাই হতে থাকবে। তা আমি নিশ্চিন্ত যে আমি বিজয়ী রত্ন। আমার সফলতা হয়েই রয়েছে, বিজয় হয়েই রয়েছে। তো আমার কিসের ভয়? আমার কোনো ভয় নেই। স্লোগান, বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সাধন হলো পজিটিভ সংকল্প আর শক্তিশালী বৃত্তি। তো আমরা রয়েছি নেগেটিভের দুনিয়ায়, অশুভর দুনিয়ায়, আর যাচ্ছি আমরা শুভ দুনিয়ায়। অশুভ আর শুভর লড়াই তো হবেই। তো অশুভ সব চিন্তাভাবনা মায়া আমার মনের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আর বাবা সেই অশুভকে পরিষ্কার করে শুভ সংকল্প, শুভ ভাবনা ভরে দেয়। তো এই দুটো লড়াই তো চলতেই থাকবে। আমাকে ঠিক করতে হবে আমি কোন দিকে থাকবো, শুভর দিকে থাকবো না অশুভর দিকে থাকবো। যেদিকেই আমি থাকবো আমার বৃত্তি, আমার ভাবনা সেটাই প্রকাশ পাবে, সেই দিকেই আমার আচরণ যাবে। তা আমার আচার আচরণেও আমি বুঝতে পারবো আমি কি করছি, কোন দিকে যাচ্ছি, কোনটা করা উচিত। ওম শান্তি।